মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, والذين إذا أصابهم بغيهم ينتصرون। রব্বুল আলামিন বলছেন, এবং যারা অত্যাচারিত হবে তারা প্রতিরোধ করবে। যারা অত্যাচারিত হলে তারা প্রতিরোধ করবে। স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসে না, এইটার কিন্তু মোকাবেলা করতে হয়। এমনিতে এসে যায় কি স্বাধীনতা? আমার ভাইয়েরা, ৭১-এ আমরা পরাধীন ছিলাম, তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা তাদের সঙ্গে লড়েছিলাম। এমনিতে আসে নাই। আবার জুলাই আমরা পেয়েছিলাম, এই জুলাইটাও আমরা যেটা পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত করার জন্য, সেই সময় এমনি আসে নাই। অসংখ্য হাজার হাজার আলেমদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো, যখনই মানুষ জীবন দিয়েছে, অধিকাংশ মানুষ ছিল যারা নিরীহ মানুষ, আলেম ওলামারা রক্ত ঝরিয়েছে। কিন্তু সাধারণ জনগণ রক্ত ঝরালেও এর সুফল যারা পেয়েছে তারা অধিকাংশ নাস্তিক আর মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা কাউকে প্রথমে আঘাত করবা না, কিন্তু তোমাদের উপর যখন আঘাত চলে আসবে তখন তোমাদের উপর প্রতিহত করতে হবে। আল্লাহ যদি অর্ডার করেন, এইটা কি নফল থাকে না ফরজ হয়ে যায়? বারবার আপনাকে অত্যাচার করছে একজন বিনা কারণে, সেইটা আপনার পারিবারিক কারণেও হতে পারে, রাষ্ট্রীয় কারণেও হতে পারে। কিন্তু এমনভাবে যদি জুলুম চলে আসে, তাহলে আল্লাহ বললেন এইটা তোমরা সরাসরি প্রতিহত করো। কিন্তু প্রথমেই কাউকে অ্যাটাক করতে যাবে না, প্রথমেই কাউকে তোমরা আক্রমণ করতে যাবে না। যখন তোমাদেরকে আক্রমণ করবে, তারপরে তুমি তাদেরকে উচিত জবাব দিয়ে দাও। কার কথা? আল্লাহ বলছেন সূরা আশ-শূরা ৩৯ নম্বর আয়াতে। আবার বিশ্বনবী বলেছেন, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নিজের জীবন রক্ষার জন্য, এরপরে নিজের পরিবার পরিজন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি শহীদ হবে, নিজের প্রাণ বা ধর্ম রক্ষা করার জন্য যে চেষ্টা চালাবে, এরপরে যে আর মৃত্যু হবে, এমন ভাবে যাদের মৃত্যু হবে, আরশের মালিক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ডাকাত অ্যাটাক করেছে রাস্তায়, আপনি প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে কিংবা অস্ত্রের আঘাতে আপনার আমার উপর যদি আক্রমণের কারণে আমি মৃত্যুবরণ করি, তাহলে এই মৃত্যুর কারণে বিশ্ব নবী বললেন সেই ব্যক্তিটা শাহাদাতের মৃত্যু পাবে। আবার নাসের বর্ণনায় বিশ্ব নবী বললেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করার জন্য মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিটাও শাহাদাতের মৃত্যু পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে আমরা লড়াই করি। এই লড়াইয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, বিশ্বনবী বললেন, আপনার অধিকার অর্জনের জন্য যদি আপনি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রেও ইন্তিকাল করলে শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেক বর্ণনায় বিশ্বনবী বলেছেন,
যে ব্যক্তি নিজের অধিকার বা হক প্রতিষ্ঠা বা রক্ষা করতে গিয়ে মৃত্যু বরণ করে, তার মৃত্যু খুবই ভালো মৃত্যু বরণ। সুবহানাল্লাহ। এইখানে আবার বলা হচ্ছে যে কেউ যদি নিজের হক অধিকার অর্জন করতে গিয়ে মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা কি মৃত্যু? ভালো মৃত্যু। আমার ভাইরা, এই জন্য আপনার অধিকার আমার অধিকার অর্জন করতে গিয়ে যদি আমার জীবন যায়, আমি যদি মৃত্যু বরণ করি, তাহলে শাহাদাতের মৃত্যু দেবেন কে? আমার ভাইরা, আবার রব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার ভিতর বলছেন, যদি আল্লাহ তাআলা মানুষের ওই অধিকার অর্জন করতে গিয়ে মানুষ যদি বিজয় লাভ করে, মানুষ যদি তার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যায়, তাহলে সে যেন শুকরিয়া করে। কিন্তু আমরা আমাদের অধিকার অর্জনের জন্য দেখা যায় যাই করি না কেন, সফল যখন হয়ে যায় তখন বলি যে নিজের কারণেই আমরা জয়লাভ করেছি, তখন আর আল্লাহর উপর তাদের আস্থা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রব্বুল আলামিন বলছেন, কেউ যখন সফল হয়ে যাবে, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, তখন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে যে এই যে আমি তোমাদেরকে যে রেজাল্টটা দিলাম, ফলটা দিলাম, যদি তোমরা এটা অস্বীকার করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের উপর অবশ্যই অবশ্যই আযাব আসবে। আমি রব না চাইতেই তোমারে দিলাম, কিংবা তুমি চেয়েই পেয়েছো, কিন্তু এখন আমি রবকে ভুলে গিয়েছো, সাবধান, তোমরা আযাবের জন্য অপেক্ষা করো যদি আমার শুকরিয়া না করো। এই জন্য দেখা যাচ্ছে আমরা কয়েক বছর আগে, 2 বছর হয়ে যাচ্ছে, আমাদের অধিকার অর্জনের জন্যে যে কাজটি করলাম, অনেকেই যারা ছিল ফাঁসির আসামি, হয়তোবা এর ভেতর অনেককেই ফাঁসির কাজটি ঝুলতে হতো, অনেকেই এখন বের হওয়ার পরে স্বৈরাচার হয়ে গিয়েছে। সেই সময় বলেছিল, তোমাদের মতো কলিজার টুকরা যুবকদের জন্য আজকে আমরা বাহিরের এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, আজকে সব ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, এমন ভাবে তোমাদেরকে আমি যাদেরকে বিজয় দিলাম, অথচ তোমরা এর শুকরিয়া করলে না, এমন ব্যক্তিদের জন্য আযাব আসবে, শাস্তি আসবেই। তাহলে বোঝা যায় যারা নিয়ামতের প্রশংসা করবে না, তাদের জন্য আযাব আছে না নেই? যারা স্বৈরাচার হচ্ছে, স্বৈরাচারিক কায়দায় সব কিছু করছে। ইউনূসের সময় আমরা দেখতে পেয়েছিলাম রিজার্ভে কিছু ছিল, আমাদের দেশটাকে কিন্তু ঋণ করে যায় নাই, তার আগে কিন্তু ঋণ ছিল, ঋণটা পরিশোধ হয়েছিল। 41 দিনে 41,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাদের দেশটাকে আবার তলায় দিচ্ছে। কই যে কি অবস্থা আমাদের হবে আমরা জানি না, আল্লাহই ভালো জানে। এর তো ভুক্তভোগী আমিও হচ্ছি, আপনিও হচ্ছেন। আমার ভাইরা, এই জন্য আমরা যা রয়েছি, আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আমরা অকৃতজ্ঞ হতে চাই না, আমরা কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন সূরা জুমারের ভিতর বলছেন, فَإِذَا مَسَّ الْإِنسَانُ ضُرٌّ دَعَانَا
أكثرهم لا يعلمون রব্বুল আলামিন বলছেন, যখন কষ্ট দন্য মানুষ স্পর্শ করি তখন আমি আল্লাহকে ডাকি। এইটা বাস্তব না অবাস্তব? আমার ভাইরা, যখন আমরা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাই তখন পৃথিবীর সবাইকে ভুলে গেলে একজনকেও আমরা ভুলি না, তিনি কে? সেই সময় আমরা আল্লাহকে বেশি ডাকি। একজন মানুষ মৃত্যুবরণ করে তারপরেও আমরা আল্লাহকে বেশি ডাকি। বাড়িতে আগুন ধরে পড়ে ছাই হয়ে গিয়েছে, সেই সময় আল্লাহরে বেশি ডাকি। প্রচণ্ড অসুস্থ রয়েছে, কখন যেন নিঃশ্বাস চলে যায় অবস্থা, দুনিয়ার কারো কোনো ক্ষমতা থাকে না, একজনের উপর নির্ভর করে, তিনি হলেন আমার আল্লাহ। সেই সময় আমরা সবচেয়ে বড় বিপদে থাকি, তখনও একজনকে ডাকি, তিনি হলেন আমার আল্লাহ। সমুদ্র পড়ে গিয়েছে, কিচ্ছু নাই, সেই সময় ভাসমান অবস্থায় একবার ডুবে যায়, আবার ভেসে যায়, আর আল্লাহকে ডাকতে থাকে, রব্বুল আলামিন আমার একটু বাঁচিয়ে দাও। তার মানে রব্বুল আলামিন বলছেন, এইটা যথার্থই সত্যই বলেছেন, যখন আমরা বিপদে থাকি তখন আমরা আল্লাহকে বেশি ডাকি। এরপরে আমরা কি করি? আল্লাহ তাও বলছেন, সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতান, অতঃপর যখন আমি তাদেরকে বিপদ মুক্ত করে দেই তখন তারা নিয়ামত প্রদান করি, তখন সে বলে আমি তো তা লাভ করেছি আমার নিজের জ্ঞানের মাধ্যমে, আমি অর্জন করেছি। চিন্তা করেছেন? আল্লাহ বিপদ কাটিয়ে দিয়েছেন। আল্লাহই বলছেন, তোমরা তো বিপদে ছিলাম, সেই সময় আমি রবকে বেশি বেশি রাখছিলাম। যখন আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম, তোমাদেরকে আমি নিয়ামত দিয়ে দিলাম, তখন তোমরা আমি রবকে ভুলে গেলে, আর তোমরা তোমাদের ক্রেডিট, তোমাদের অর্জন বলে চালিয়ে দিলে। আমাদের জ্ঞানের মাধ্যমেই আমরা এইটা পেয়ে গিয়েছি। শুধু তাই নয়, বস্তুত এইটা ছিল তোমাদের জন্য পরীক্ষা, কিন্তু তোমাদের মধ্যে অনেক মানুষ এই বিষয়ে জানে না। কে বলছেন? বিপদ চলে গিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। মনে রাখবেন, আল্লাহ বলছেন, এই যে তোমরা বিপদগ্রস্ত ছিলা, আমি তোমাকে বিপদ মুক্ত করে দিলাম, এইটা ছিল তোমাদের পরীক্ষা। আমার ভারত, আবার বিশ্বনবী তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলছেন, হাদিসটা সহিহ, মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। আমাদের মানুষদের ভেতরে আছে অনেকেই উপকার যখন পেয়ে যায়, এরপরে সেই মানুষের উপকারটা ভুলে যায়। আছে না নাই? অনেক রয়েছে মানে কি, প্রতিটা মানুষের জীবনে এমন কোন মানুষের কাজ নাই যে মানুষকে উপকার করে নাই, কিন্তু উপকার করেছে। হয় বলবে যে এটা তো তোমার বড় ভাই হিসেবে তোমার দায়িত্ব ছিল, কিংবা তোমার প্রতিবেশী হিসেবে দায়িত্ব ছিল, এটা তোমার রাষ্ট্রীয় প্রধান হিসেবে তোমার দায়িত্ব ছিল। এই ব্যক্তিটি হচ্ছে অকৃতজ্ঞ। এটা কে? কথা বলেন, এটা কি? অকৃতজ্ঞ। আবার বলছেন, বিশ্বনবী বলছেন এক বর্ণনা, সেই আল্লাহর প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ একজন মানুষ তার উপকার করেছে, এরপরে সে তার উপকারের স্বীকার করেছে, এই ব্যক্তিটা হলো কৃতজ্ঞ। আমি আপনাকে উপকার করেছি, আপনি আমার উপকার করেছেন, আমি শুকরিয়া আদায় করলাম, ভাই আপনি আমার এটা উপকার করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এই হচ্ছে সবচেয়ে বড় বেশি কৃতজ্ঞ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আবু দাউদের অন্য এক বর্ণনা রয়েছে, যদি কেউ তোমাদের কোনো উপকার করে তবে তাকে প্রতিদান দিবে
প্রতিদান দিতে না পারলে তার জন্য এমনভাবে দোয়া করবে যেন তোমরা অনুভব করো যে তোমরা তার প্রতিদান দিয়েছ। অনেকে উপকার করলে, একজন আপনাকে খাওয়াইছে, আপনি সারা জীবন তার কাছে শুধু খেয়ে যাবেন, কোনোদিন খাওয়াবেন না, হবে নাকি? আপনাকে উপকার করেছে, বিশ্ব নবী বললেন তুমিও যদি কোনো সময় পারো সেই ব্যক্তিটার উপকার করে শোধ দেওয়ার চেষ্টা করবে, প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। আমার ভাইয়েরা, এই জন্য আমার যদি কেউ উপকার করে থাকে তাকে কিন্তু ক্ষতি করা যাবে না, তারও পারলে উপকার করতে হবে। আমরা তো অকৃতজ্ঞ। আবু দাউদের আরেক বর্ণনা রয়েছে, যদি কাউকে কোনোভাবে উপকার করা হয় তবে সে যেন উপকারকারীদের প্রতিদান দেয়, যদি প্রতিদান দিতে না পারে তবে সে যেন তার কথা স্মরণ করে বারবার উল্লেখ করে অমুক ভাইটা আমার উপকার করেছে। উপকার করেছে অনেকে বলতেও চায় না, গোপনে উপকার করেছে বলতেও চায় না আরেকজনকে, কিন্তু আপনার উচিত এইটা বলা যে ভাই অমুক লোকটা আমার এই উপকার করছে। অন্তত আপনি যখন একজন ব্যক্তির সম্পর্কে ভালো মন্তব্য করবেন সেই ব্যক্তিটা তারে মনে মনে রেসপেক্ট করবে, সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলছেন, একজন ব্যক্তিকে আমি তাদেরকে নিয়ামত স্বরূপ রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দান করলাম, তখন তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। একজন ব্যক্তিকে আমি নিয়ামত স্বরূপ আমি তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে দিলাম, সেই ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে তার প্রথম দায়িত্ব হলো সেই ব্যক্তি সর্বপ্রথম নামাজ কায়েম করবে। সে কি করবে? কথা বলে না, সে কি করবে? সে কি অমুসলিম? আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারা কি মুসলমান না অমুসলিম? তাহলে আল্লাহর অর্ডার হচ্ছে তাদের ভিতর ফরজ হয়ে গিয়েছে, কারণ তোমরা হলা মুসলিম। তোমাদের এক নম্বর কাজ হচ্ছে এই মুহূর্ত থেকে তোমাদের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন সালাত কায়েমের জন্য, তোমরা প্রতিষ্ঠা করার জন্য তোমাদের এক নম্বর কাজ। গতকালকে দেখলাম আমাদের একজন ভাই, দিনী ভাই হামজালা বলেছে, এই যে মদের কারণে, নিশার কারণে মানুষগুলা কখন কোন অঘটন ঘটিয়ে ফেলছে, এই জন্য আমি চাই এইটা রাষ্ট্রীয়ভাবে এই মদটাকে আর এই ধূমপানগুলিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। কালকে পার্লামেন্টে তিনি উপস্থাপন করেছেন। আমার ভাইরা, তবে পার্লামেন্টে এতদিন এই কথা বলার কোনো লোক ছিল না, কারণ যারা এই কথাগুলি নিষিদ্ধ করবে তারা তো বোতল বোতল সেইগুলা গেলে, কথা বলেন ঠিক কি না, তাদের সঙ্গে থাকে মদ, গাঁজা আর নারী। যত অবৈধ অপকর্ম রয়েছে এমন কোনো অপকর্ম নাই সেই লোকগুলা করে না। এই জন্য ভালো মানুষ পার্লামেন্টে গেলে লাভ আছে না নাই? রয়েছে। যদি এই আলেম যদি তিনি ওই সংসদে না যেতেন তাহলে আমাদের মুসলমানদের পক্ষে এই বিলটার জন্য সে উত্থাপন করতো না। কথা বলেন ঠিক কি না? আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানেরা খুশি। আমরা চাই না ধর্ষণ চলুক, জিনা চলুক, এরপরে মদ খাক, গাঁজা খাক, এইগুলা আমরা শান্তপ্রিয় মুসলমানরা চাই না। যেটা হারাম তাতে কোনো আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে পহেলা বৈশাখ চলে গেল। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন যদি একটি বছর চলে যায় তাহলে তাদের কাজ কি, করণীয় কি? তারা গত বছরের জন্যে গুনার জন্যে ইস্তেগফার করবে,
পারতপক্ষে সামনের বছরের জন্যে নফল সিয়াম পালন করবে, সালাত পড়ে দোয়া করবে যে আল্লাহ তাআলা সামনের বছরটা যেন ভালো যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো যেটা আমাদেরকে পাবনাবাসীকে দেখতে হলো পহেলা বৈশাখ নিয়ে, এইটা বাংলাদেশের কোনো জায়গায় এই ধরনের অপকর্ম হয় নাই। আমার ভাইরা, ইন্ডিয়াতে যখন দেখি হিন্দুরা মুসলমানের নামাজ পড়ছে, হিন্দুরা মসজিদের উপরে গিয়ে নাচানাচি করছে, কারসুন্দি বাজাচ্ছে, ঢোল এইগুলা বাজাচ্ছে, মুসলমানদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করছে, সেইটা দেখি আর বলি যে হারে আজকে মুসলমানরা দুর্বল বলেই মুসলমানদের ইবাদতগাহে গিয়ে এমনভাবে নৃত্য করছে তারা। এখন কথা হচ্ছে আমাদের পাবনায় যে কাজটা হয়ে গেল, যারা ওই পহেলা বৈশাখের কনসার্টে গিয়ে যারা আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করে যারা মসজিদের উপরে গিয়ে নৃত্য করলো, নাচানাচি করলো, ওরা তো কোনো হিন্দুর কোনো সন্তান নয়, ওরা কোনো মুসলিমের সন্তান নয়, তা আমাদের এই মুসলমান ঘরের সন্তান। কথা বলো ঠিক কিনা? তোমরা গিয়ে আজকে আমাদের পাবনাকে কলঙ্কিত করনি, গোটা বাংলাদেশটাকে কলঙ্কিত করেছো তোমরা। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার তো মনে হয় এই দায়টি যারা এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশে, সারা বাংলাদেশে এত বড় কনসার্টের আয়োজন কোথাও করা হয় নাই যেটা আমার পাবনাতে হয়েছে। ছোট্ট ছোট্ট আকারে হয়েছে সারা বাংলাদেশে। এই দিনে যত জিনার পরিবেশ হয়েছে, বিশ্বনবী বলেছেন যারা বাদ্য বাজনা গান বাজনা করে এইগুলি হচ্ছে তাদের আমল নামায় জিনার গুনাহ হয়। কি হয়? আল্লাহ গিনাউ ইয়াউমাতিন নিফাক ফিল কলব, গান মানুষের অন্তরটাকে কলবটাকে মেরে ফেলে। যারা গান শুনবে তাদের আমল নামায় জিনার গুনাহ হবে। বলুন নাউযু বিল্লাহ। যারা এই পরিবেশ করেছে, আগামীতে তো উচিত আমাদের পাবনা শুধু নয়, আগামীর বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা তো দূরের কথা, আগামীর বৈশাখে আমরা চেষ্টা করবো আলেমেরা এইটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আনন্দ চাই না যে আনন্দ নাচতে নাচতে আল্লাহর ঘর মসজিদকে অবমাননা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দায় স্কয়ার কোম্পানির মালিক এড়াতে পারে না, এই দায় সংসদীয় যিনি রয়েছেন তিনি এড়াতে পারেন না, এই দায় যারা সেখানে নেতৃবৃন্দ রয়েছেন তারা এড়াতে পারেন না। কারণ এইটা তোমাদের কোনো নাচানাচির জায়গা নয়, এইটা তোমরা আমাদের মুসলমানদের হৃদয় আঘাত করেছো। কথা বলেন ঠিক কিনা? এইটা দিয়ে তোমরা কি বোঝাতে চাও মুসলমানদেরকে? তোমরা নাচানাচি করে ডিজে গান দিয়ে কি বোঝাতে চাও? এইটা কোনো বৈশাখ আমরা চাই না যে বৈশাখের মাধ্যমে আমাদের ইসলাম ধর্ম আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করা হবে। কথা বল মুসলমান ঠিক কিনা? অন্য কোনো জায়গায় হলে তাও হতো, মরতে মরতে জায়গা পাইল না। যত অপকর্ম তা আমাদের পাবনাতে হওয়া লাগবে। কোরআন পড়িয়েছ তোমরা পাবনা, অপকর্ম কয়েকদিন একজন কোরআনের হাফেজকে হত্যা করলো ধর্ষণ করে পাবনা। এরপরে বাংলাদেশে এমন কাজ হয় নাই যেটা মসজিদের উপর গান বাজনা বাজানোর জন্য নৃত্য করা হয়েছে, সেটাও হয়েছে আমার পাবনা। আমার তো মনে হয় তোমরা তো গজবে পড়বে, আমাদেরকে নিয়ে মরবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আলেমারা যখন তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় তখন বলে মানহানি হয়। আর আল্লাহর ঘরে এভাবে এমন কাজ করলো, এ পর্যন্ত মানহানির কোনো মামলা হলো না। বোঝা যায় অধিকাংশই যারা রাষ্ট্র পরিচালনা রয়েছে, আবার বলতে চাই অধিকাংশ নাস্তিক আর মুরতাদ। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, ইসলামের উপর আঘাত আসলে আমাদের কলিজা আঘাত লাগে। আমার দলের হোক অন্য দলের হোক, আমি এইটা পরোয়া করি না। আমি যখন মূর্তি নিয়ে কথা বলেছিলাম, আমি তার আমি তাকে নিয়েও বলতে চাই না। তিনি যেহেতু আমাদের শুধু নয় সারা বাংলাদেশের একজন প্রধান, তিনি আমাকে বললেন, আমার বাড়িতে আমার এলাকায় খবর পাঠালেন যে ওনার সঙ্গে কি আপনারা কথা বলবেন? না, আমি কথা বলবো। এখন তিনি এমপি হয়ে গিয়েছেন। তুমি এমপি হও আর যাই হও, আমি আজও বলছি যে তুমি যদি এই দিনে শুভেচ্ছা বিনিময় করো, এই দিনে তুমি যে বাদ্যবাজনা আনন্দ করেছো, আমি আজও বলতে চাই এইটা নিঃসন্দেহে ইসলামের পক্ষের কাজ নয়। তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করেছো, ইসলামকে অবমাননা করেছো। কথা বলেন
ঠিক কিনা? তুমি ইসলামী দলের প্রধান হও, ইসলামী দলের অন্য দলের তুমি নেতা হও, এইটা আমাদের যায় আসে না। তুমি যেই দলেরই থাকো, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আমার দলের হলেও আমরা এটাকে স্পর্ধা, এটা মেনে নিতে রাজি না। এই কথা বলেন ঠিক কিনা মুসলমান? তুমি আমার দলের হও, তাতেও আমার যায় আসে না। আমি দলীয় কোনো অন্ধ হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দলীয় অন্ধ আনুগত্য মানি না। আমার ভাইয়ের, এই জন্য আসুন, ইসলামের প্রতি আঘাত এইটা আমরা করতে দেব না, এইটা হতেও দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের এই প্রতিবাদের কারণেই বাংলাদেশের মানুষ সচেতন হয়ে যায়। আমাদের তাফসীর মাহফিলগুলিতে আমরা হক কথা বলি বিধাই ওই নাস্তিকরা যদিও মাথাচাড়া দিয়ে উঠতে চায় কিন্তু উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আবেগী মুসলমান, ঠিক আছে, ধর্মের কাছে আমরা এতই দুর্বল, আমরা জীবন দিতেও পর করে না ধর্মের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ধর্মের উপর আঘাত করা যাবে না, আমাদের ধর্মীয় বিষয় নিয়ে আঘাত করতে যাবেন না। যারা এইটা করেছেন, না বুঝে করেছেন, আমার আলোচনাও আপনারা শুনবেন। অনতি বিলম্বে আল্লাহর কাছে মাপ চান আর জাতির কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? যেমন করে এটা ভাইরাল হয়েছে সারা পৃথিবীতে, এইটাও যেন ভাইরাল হয় যে আমরা ভুল করে ফেলেছি। আর আগামীতে এই কনসার্ট আর আমরা শুধু নয়, পাবনা শুধু নয়, সারা বাংলাদেশে এমন কনসার্ট আর চাই না যেই কনসার্টের মাধ্যমে নৃত্য করা হবে মুসলমানদের যুবকদেরকে জিনার দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কনসার্ট আমরা চাই না। আমাদের যুবকদেরকে উত্তপ্ত করা হবে, জিনার পরিবেশ সৃষ্টি করা হবে রাষ্ট্রীয়ভাবে। এই কনসার্ট আমরা চাই না। কিসে তুমি রাষ্ট্রীয় পর্যায়ে তুমি যেইটাই করো, অন্তত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।